আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা মক টেস্ট দিতে পারি এই চ্যাটজিপিটি দিয়ে। তো আমি চ্যাটজিপিটিতে ঢুকলাম। ঢোকার পর আমি যদি বলি যে একটা প্রম্পট আমি আগেই লিখে রেখেছিলাম এখানে। এখানে আমি লিখলাম যে আমি ক্লাস 10-এ পড়ি, আমার জন্য 20টি বাংলা ব্যাকরণের উপর এমসিকিউ প্রশ্ন রেডি করে দাও। আচ্ছা, এটা ইনস্ট্রাকশন দিলাম, দেখি কি করে। এই যে আমাকে মুহূর্তের মধ্যেই কিন্তু 20টি এমসিকিউ প্রশ্ন রেডি করে দিচ্ছে। তো এরকমভাবে আমি শুধুমাত্র বাংলা নয়, আমি গণিত, বিজ্ঞান, ইংরেজি যে সাবজেক্টই হোক না কেন, আমি তাকে যদি বিস্তারিত বলে ইনস্ট্রাকশন দেই, তাহলে আমার ওই সাবজেক্টের জন্য আমার চাহিদা অনুযায়ী প্রশ্নপত্র কিন্তু রেডি করে দিবে। তো এভাবে আমি ইচ্ছে করলেই আমি এই চ্যাটজিপিটিকে ব্যবহার করে আমি আমার প্রস্তুতিমূলক যে পরীক্ষা, সেটা আমি বাসায় বসেই দিতে পারবো। তো এটা একটা বিশাল একটা পাওয়া। হ্যাঁ, আমরা কিছুদিন আগেও তো কেমন ছিল যে অমুক প্রতিষ্ঠান পরীক্ষার আগে এতগুলো পরীক্ষা নেয়, তা সেখানে ভর্তি হতে হবে। হ্যাঁ, এরকম অনেকেই হতো। হ্যাঁ, তো এই ইচ্ছা করলে আমরা যদি চ্যাটজিপিটিকে যদি পরিপূর্ণভাবে ইউজ করি, তাহলে কিন্তু আমরা ঘরে বসেই এই সুবিধাটা এখন পাবো। আমি আবারও বলতেছি, আমি কিন্তু কোচিং সেন্টার এবং প্রাইভেট টিউটরকে কিন্তু নিষেধ করতেছি না। জাস্ট কোয়ালিটি ডেভেলপমেন্ট এখন একেবারে হাতের মুঠোয় এসে গেছে, এই জিনিসটাই আমি বোঝাতে চাচ্ছি। তো আরেকটা ফিচার আমরা দেখি, সেটা হচ্ছে এই যে আমি একটা প্রশ্নপত্র আপলোড করলাম। এটা হচ্ছে একটা মানে যারা ব্যাংকার তাদের জন্য একটা প্রশ্নপত্র আমি এখানে আপলোড করছি, জাস্ট বোঝার জন্য। আমি বললাম যে এরকম কোয়ালিটি মেইনটেইন করে আরেকটা প্রশ্নপত্র রেডি করে দাও। দিলাম, দেখি কি করে। এই যে দেখো, ঠিক একই কোয়ালিটি মেনটেন করে আমাকে আরেকটা প্রশ্নপত্র রেডি করে দিল। ঠিক আছে, তো এটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে তোমার স্কুলের এক্সামের যে প্রশ্নপত্র, সেটা তুমি আপলোড করো, আপলোড করে বলো যে ঠিক এরকম কোয়ালিটি মেনটেন করে আমাকে আরেকটা প্রশ্নপত্র রেডি করে দাও। ব্যাস, সেটা পরে প্রিন্ট আউট দিলা, অথবা মোবাইলের স্ক্রিনে দেখেই তুমি বাসায় নিজে নিজে প্র্যাকটিস করলা, সমাধান করার চেষ্টা করলা। নিঃসন্দেহে তোমাকে এই চ্যাটজিপিটি মানে হায়ার র্যাঙ্কে যাওয়ার জন্য অনেক সাহায্য করবে। তো আজকে থেকেই প্র্যাকটিস শুরু করে দাও। সবার জন্য আবারও শুভকামনা। আসসালামু আলাইকুম।